আজকে আমি আপনাদের সাথে আমার হাতের সবথেকে বেস্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। এটা আমি বলি না বেস্ট, আমার ফ্যামিলি মেম্বার সবাই অনেক বেশি পছন্দ করে। চলেন আজকে আমি আপনাদের সাথে আমার হাতের বেস্ট রেসিপিটা শেয়ার করি। এই তো এখানে আমি আলু, বরবটি, তারপরে পাতাকপি সবগুলোকে কিউব করে কেটে নিয়েছি। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি আমি কি বানাবো। আজকে আমি বানাবো চিকেন ভেজিটেবল রোল। এখানে আমি ফার্স্টে ভেজিটেবলটাকে কুক করতে দিয়েছি ভালো মতন করে কেটে পরিষ্কার করে। দেন এখানে আমি কিচ্ছু দিইনি, সব সবজিগুলোকে দিয়েছি। দিয়ে যখন সবজিগুলো একটু নেতিয়ে এসেছে, দেখেন মানে একদম হালকা হয়ে এসেছে, তখন আমি এর ভিতরে লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতন করে মিক্স করে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব জাস্ট স্বাদের জন্য। এখানে আমি কোনো প্রকারের গুঁড়ো মরিচ অ্যাড করি নাই, কাঁচামরিচটা অ্যাড করেছি। তাহলে কালারটা অনেক সুন্দর থাকবে, সবজিগুলো অনেক সতেজ থাকবে। এই জন্য জাস্ট এই কয়টা জিনিসই লবণ আর কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে একদম লো হিটে এটাকে রান্না করে নিব অনেকক্ষণ ধরে। এখন আমি চেক করে নিচ্ছিলাম সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই তো দেখলেই বুঝতে পারবেন একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা মিডিয়াম হিটে রেখে দিব। আর এদিকে অল্প কিছু পরিমাণের রসুন একটু থেতিয়ে নিয়েছি, এখানে চিকেনটা রেডি করে নিব। আমি তেলের মধ্যে রসুনটাকে দিয়ে দিব। আগে রসুনটা অ্যাড করব, কারণ রসুনটা আগে অ্যাড করলে একটা অনেক ভালো ফ্লেভার দিবে। আর এখানে আমি মুরগির বুকের মাংস কিউব করে করে কেটে নিয়েছিলাম। আর আমি কালকে মোমো বানিয়েছিলাম, মোমোর যে পুরটা ছিল ওইভাবে দিলেও হয়। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে মুরগির বুকের মাংস ব্লেন্ড করে রেখেছিলাম। তো এটা যেহেতু ছিল, তাই চিন্তা করলাম এখানে এটা অ্যাড করে দিই, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তাই এটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে সবগুলো এভাবে মানে ব্লেন্ড করে একদম কিমা করে নিতে পারে, সেটাও খেতে ভালো লাগে। তবে এরকম কিমাও থাকবে, আবার এরকম কিউব কিউব থাকবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। তাহলে মুরগির বুকের মাংসটা মুখে পড়ে। এই তো এভাবে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে ভালো মতন করে এটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ দিয়েছি, এটা একদম দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছি, আসলে ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি। এখন এটাকে ভালো মতন করে মিক্স করে আমি রেখে দিয়েছি চুলাতে। আর এদিকে আমি রোল বানানোর জন্য যে শীটটা লাগবে সেটা বানিয়ে নিব। এখানে আমি ডিম, তারপরে 1/2 চা চামচ টেস্টিং সল্ট, 1 চা চামচ চিনি, আর একটু দিতে পারেন, এটা টেস্ট বার অনুযায়ী আপনারা কতটুকু দিবেন। তারপর এটাকে এখন ভালো মতন করে মিক্স করে নিব। অবশ্যই এখানে ডিম অ্যাড করতে হবে। ডিম অ্যাড করার জন্য এখানে অনেক ভালো একটা ফ্লেভার দিবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, যেহেতু টেস্টিং সল্ট দিয়েছি। আবার সবজিতেও কিন্তু লবণ দেওয়া আছে, সেজন্য এখানে বেশি লবণ ইউজ করব না। ভালো মতন মিক্স হয়ে গেলে এখানে আমি 2 কাপের মতন ময়দা অ্যাড করেছি, আর 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছি। গুঁড়ো দুধটা অবশ্যই অ্যাড করতে হবে। গুঁড়ো দুধ আর ডিম এটা অ্যাড করতেই লাগবে। তারপরে এখানে অল্প অল্প করে পানি দিব, মিক্স করব। এখানে আপনারা কাঁটা চামচ ইউজ করবেন, তাহলে দেখবেন জিনিসটা অনেক সুন্দর করে মিক্সড হচ্ছে। এটা অনেকক্ষণ যাবত ধরে ব্যাটারটাকে গুলাতে লাগবে, তাহলে দেখবেন একটা স্মুথ একটা ফিনিশিং আসবে। দেখেন ঠিক এরকম একটা ঘনত্ব হবে এটার। দেন আমি এখান থেকে 2 চামচের মতন উঠিয়ে রাখবো, কারণ হলো এটা দিয়ে পরে কোট আর সিল করতে কাজে লাগবে, এই জন্য আর কি। দেন আমি এটাকে এখন ভালো মতন করে আর একটু সময় মিক্স করব। হঠাৎ মিক্স করতে করতে আমার মনে পড়লো এটা কম হবে, তাই এখানে আমি আরও কিছু ময়দা আর সে সম পরিমাণ সব কিছু দিয়ে আমি এটাকে আরও একটু সময় মিক্স করেছি। যেহেতু অনেকগুলো বানাতে হবে আর কিছু ফ্রোজেন করেও রাখবো, সেজন্য আর কি। এই তো দেখেন আমার মিক্সটা একদম রেডি। এখন আমি একটা প্যানের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। দেন এই তো দেখেন কিভাবে করতেছি, আস্তে আস্তে করে এইভাবে অল্প একটু দিয়ে
রাউন্ড করলেই হয়ে যাবে। এটা ফার্স্টে করতেছিলাম, তাই একটু ভয়ও লাগতেছে লেগে যায় কিনা, কারণ ব্যাটারটা চেক করতে লাগবে। দেখেন কত সুন্দর হয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে নিচ থেকে এটা অটোমেটিকই উঠে আসতে যাচ্ছে, তার মানে মনে করবেন এটা হয়েছে। এই তো দেখেন দুই পাশ একটু হালকা করে সেঁকে নিলে হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই তো দেখেন আমি আর একটু কিছু সময় এটা মিক্স করলাম। এটা যতবার বানাবেন তার আগে ভালো মতন করে মিক্স করে তারপর বানাতে হবে। আর এই জিনিসটা একদম অতিরিক্ত মোটাও হওয়া যাবে না, আবার অতিরিক্ত পাতলাও হয়ে যাবে না, এরকম যেরকম দেখতেছেন ঠিক এরকমই হবে। ব্যাটারটা দেখলেই তো বুঝতে পারবেন কেমন হয়েছে। এই তো এই শীটটা আমার হয়ে গিয়েছে, উঠিয়ে রাখবো। তারপর আরও একটা দিচ্ছি। অনেক সময় দেখবেন একটু কুচড়ে আসবে চুলার জালটা একটু বেশি হওয়ার কারণে, এই জন্য চুলার জালটা একটু লোতে রেখে করতে লাগবে। এই তো চুলার হিটটা বেশি হওয়ার কারণে এই জায়গা থেকে একটু উঠে আসতেছিল, এভাবে করে দিয়ে দিলে হয়ে যাবে। আপনারা দেখতেই বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি জিনিসটা। আর দেখেন অটোমেটিকলি কি সুন্দর উঠে আসছে। আর যখন দেখবেন এরকম পুরাটা সাদা হয়ে গিয়েছে তখন এই পাশ থেকে ওই পাশে উল্টে দিতে লাগবে। এই তো দেখেন একদম পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট। আমি এইভাবে সবগুলো একে একে করে নিব। এটা করতে আমার খুব ভালো লাগে। যখন এই যে গোল গোল করি না তখন বেশ ভালো লাগে দোসা স্টাইলের। দুই পাশ একটু করে সেঁকে নিলে হয়ে যাবে, যেন কাঁচা ভাবটা না থাকে। কাঁচা ভাবটা থাকলে কি হবে, যখন আমরা পুরটা দিব তখন এটা লাগতে চাবে না। এই তো আমি আরো একটা উঠিয়ে দিচ্ছি। এই সময় চুলার জালটা একদম বেশি থাকার কারণে এই দেখেন উঠে এসেছে। তারপর এই তো আবার এটা চেঞ্জ করে আবার একটা দিলাম। এই জন্য মাথায় খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন আস্তে থাকে। এই দেখেন এখন চুলার জালটা আস্তে রাখার কারণে কত সুন্দর হয়েছে। এই তো এভাবে আমি সবগুলোকে একে একে করে নিচ্ছিলাম। এই তো হয়ে গিয়েছে এখন সবগুলো। সবগুলো আর দেখাইনি। আর এদিকে আমি একদম 1 মাসের জন্য ব্রেড ক্রাম করে রাখছিলাম। ব্রেড ক্রামের রেসিপি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। অনেকগুলো ব্রেড ক্রাম হওয়ার কারণে আজকে ওভেনে করলাম না, চুলাই করে নিলাম। আর এখানে সামান্য একটু পরিমাণে ফুড কালার অ্যাড করতেছি, কালারের জন্য আর কি। এটা না করলেও পারেন আপনারা। ওইটা ফুড কালার বলতে আমি জর্দার কালার যেটা আছে ওইটা ইউজ করেছি, তাহলে দেখতে ভালো লাগে আর কি, এটাই। আপনারা চাইলে আরও পরিমাণে বেশি দিতে পারেন, আমি বেশি দিই না কারণ এতটা পরিমাণে কালার স্বাস্থ্যের জন্য খাওয়া ভালোও না। তারপর এই তো আমার হয়ে গিয়েছে একদম ব্রেড ক্রাম। এখন আমি যে ব্যাটারটা উঠিয়ে রেখেছিলাম 2 চামচের মতো, সেখানে আমি পানি দিয়ে এটা একটু লিকুইডের মতন একটা ব্যাটার করে নিব। মানে এটা ঘনত্ব হবে না, একদম লিকুইড একটা ব্যাটার হবে। দেখেন এরকম দেখলে বুঝতে পারবেন। আর এখানে অল্প একটু পরিমাণে ঘন ব্যাটারটা রেখে দিয়েছি 1 চামচের মতন। এই তো আমি এখানে একটা শীট নিয়েছি, নেওয়ার পর যে ঘন ব্যাটারটা ছিল সেটা দিয়ে চারপাশে একদম রাউন্ড করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি। এই যে চারপাশটা একদম রাউন্ড করতে লাগবে। তারপর আমি এইখানে যে পুরটা বানিয়ে রেখেছিলাম চিকেন আর ভেজিটেবলের, সেটা সামান্য পরিমাণে দিব। অতিরিক্ত বেশি পরিমাণে কখনো পুর দিবেন না, কারণ অতিরিক্ত বেশি পরিমাণে যদি পুরটা দেওয়া হয় তাহলে এই রোলটা ফেটে যাবে, আপনারা এটার মুখটা লাগাতে পারবেন না। এই তো আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কতটুকু পরিমাণে দিচ্ছি। ঠিক অল্প পরিমাণে দিবেন, আপনারা শীতটা অনুযায়ী দিতে হবে 2 চামচের মতন। তারপর এই তো দেখেন দুই পাশ থেকে আগে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে করতেছি। দুই পাশ থেকে লাগিয়ে নিচ্ছি। আসলে আমি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে লাগাচ্ছিলাম দেখে মানে আসলে হচ্ছিল না, জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে নানুকে দিলাম, বললাম যে তুমি দেখাও, তাহলে তারা মানে আপনাদেরকে আমি এটা বুঝাতে পারবো। এই তো দেখেন দুই পাশ থেকে লাগিয়ে দিয়েছি। দেন আমি এখানে এটা সব দিক থেকে রোল আপ করে নিচ্ছি। এই তো আমার একদম রেডি। এখন আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরো একটা বানিয়ে দেখাবো। এই তো দেখেন আবার কি করতেছি, আমি এখান থেকে যে ঘন ব্যাটারটা ছিল সেটা দিয়ে চারপাশটা একদম লাগিয়ে নিব। ঠিক এরকম ভাবে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। চারপাশটা দিয়ে লাগালে এভাবে করলে এটার ভিতরে যে পুরটা দিব এটা বের হয়ে আসবে না। একদম গোল শেপে পুরোটা করে নিয়েছি। তারপর আমি এখানে এখন হলো যে চিকেনের পুরটা আছে সেটা এখানে অ্যাড করব। আর এখানে আমি 2 চামচের মতন দিয়েছি মনে হয়।
বেশি দিবেন না, কারণ বেশি দিলে জিনিসটা একদম ফেটে যাবে, বের হয়ে আসবে। আপনারা এটাকে এক রোল আপ করতেই পারবেন না। এই তো দেখেন, এখন দুই পাশ থেকে এটা এভাবে জয়েন করে নিচ্ছি। দিয়ে আমি এই যে উপরে পাশটা যে পাশটা ফাঁকা ছিল সেটা দিয়ে সুন্দর করে রোল করে নিচ্ছি। এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে। এই তো এইভাবে আমি এখন সবগুলোকে করে নেব, কারণ এখন সবগুলোর ভিডিও করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এমনিতেই আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। এত বড় ভিডিও এডিট করতেও প্রবলেম, আবার ভিডিও দেখতে গেলেও বোরিং ফিল হয়। এই তো আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। আমার টোটাল আজকে 12টা না কতটা হয়েছিল। তারপর যে পাতলা ব্যাটারটা করে রেখেছিলাম সেটার মধ্যে আমি এখন এটাকে একবার কোট করে নিব। দেন ব্রেড ক্রামের মধ্যে এটা দিয়ে কোট করে নিব। জাস্ট এতটুকুই কাজ, আর কোনো কিছু করার নেই। এই তো দেখছেন কিভাবে ব্রেড ক্রাম দিয়ে কোট করতেছি। আর এই ব্রেড ক্রামটা আমি একদম বাসায় বানিয়েছি, আপনারা তো দেখলেন। আপনারাও চাইলে কিন্তু এভাবে বাসায় ব্রেড ক্রাম বানাতে পারবেন। আমার অনেকবার এই রেসিপিটা দেওয়া আছে ব্রেড ক্রাম বানাতে হয় কিভাবে। এই তো আমার হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলোকে করে নিব। জাস্ট পাতলা ব্যাটারে একবার ডিপ করে নিব। দেন আমি এটা হলো ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিব। আপনারা চাইলে এইটা ডিমের মধ্যেও ডিপ করে দেন ব্রেড ক্রামে কোট করে নিতে পারেন। আমি এই ব্যাটারটা দিয়ে করেছি। এই ব্যাটারটা দিয়ে করে খেতেও ভালো লাগে, কারণ এই ব্যাটারটার মধ্যেও ডিম অ্যাড করা আছে। এই জন্যই আর কি করা হয়নি। এই তো আপনারা ইচ্ছা মতন করে নিতে পারেন। এটা এই পাশে যে মুখগুলো আছে এটার মধ্যেও কিন্তু অবশ্যই ব্রেড ক্রামটাকে অ্যাড করে নিতে হবে। এই তো আমার হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলোকে করে নিব একে একে। এই তো দেখেন আমার সবগুলো একদম রেডি। এগুলো আমি এখন ভেজে খাবো, সেগুলোকে জাস্ট নর্মাল ফ্রিজে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। কারণ ব্রেড ক্রামে কোট করা যে কোনো জিনিস আপনারা 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দেন আপনারা ভাজবেন, দেখবেন ব্রেড ক্রামটা একদম যে জিনিসটাতে কোট করেছেন সেটার মধ্যে একদম লেগে থাকবে, ছিঁড়ে যাবে না। এই তো দেখেন একদম রেডি। আমি এগুলোকে এক এক করে সবগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি কিছু ফ্রোজেনও করে রেখেছি। এটাকে আপনারা ইজিলি 15 থেকে 1 মাস ফ্রোজেন করে রাখতে পারেন, কোনো প্রবলেম হবে না, আর কোনো স্বাদও চেঞ্জ হবে না। এই তো আমি এগুলোকে একে একে ভেজে নিচ্ছিলাম। এই তো মিডিয়াম হিটে এপাশ আর ওপাশ করে ভেজে নিলে হয়ে যাবে, কারণ এগুলোর ভিতরে যে জিনিসগুলো আছে সবগুলো একদম কুকটের জিনিস, কোনো কিছুই কুক হইতে হবে না। এই তো আমি 2 মিনিটের মতো করে ভেজে নিয়েছি মিডিয়াম হিটে রেখে, কারণ বেশি হিট দিতে গেলে ব্রেড ক্রামগুলো একদম পুড়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। আর এই তো আমার সবগুলো ভাজা শেষ, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আর এগুলো গরম গরম খেতে ভালো লাগে, গরম গরম সার্ভ করাই ভালো। আর অবশ্যই যে কোনো ভাজা পোড়ার সময় কিচেন টিস্যু ইউজ করবেন, কারণ যে এক্সট্রা তেলটা থাকে ওটা সোক করে নেয়। আর দেখেন কতটা বেশি ক্রাঞ্চি হয়েছে। যদি সাউন্ডটা শোনাইতে পারতাম, কারণ অনেক বেশি সাউন্ড ছিল, এই জন্য আমি সাউন্ডটা অ্যাড করিনি, রিয়েল সাউন্ডটা। এই তো দেখেন ভিতরেও কত সুন্দর কুক হয়েছে, সবজির কালারগুলো একদম চেঞ্জ হয়নি। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।